ধর্মঘটের পথেই আলু ব্যবসায়ীরা। আজ ধর্মঘটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আলু ব্যবসায়ীরা। বর্ধমানে আলু ব্যবসায়ী সংগঠনের বৈঠক, বিকেলের বৈঠকেই ধর্মঘট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আলু ব্যবসায়ীরা। ধর্মঘটের পথেই নামছেন কি আলু ব্যবসায়ীরা? এই নিয়েই উঠছে প্রশ্ন। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরজ্যোতি, আজ থেকেই কি ধর্মঘটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন আলু ব্যবসায়ীরা? কারণ বিকালে একটি বৈঠক রয়েছে এবং তারপরেই কিন্তু সেই সিদ্ধান্তের কথা জানানো যাবে। ইতিমধ্যেই কিন্তু বাজারে আলুর দাম বাড়তে শুরু করে দিয়েছে। সৌরজ্যোতি, কি বলছেন ব্যবসায়ীরা? দেখো, গতকালকেই খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে এই জরুরি বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের আলু ব্যবসায়ীদের একাংশ, এবং গতকালের দীর্ঘক্ষণ বৈঠকের পরও কিন্তু কার্যত রফাসূত্র অধরাই থেকে যায়। তার কারণ যে ব্যবসায়ীরা, যে সংগঠন তারা বৈঠকে গিয়েছিলেন, তাদের তরফে যে বক্তব্য উঠে এসেছিল বৈঠকের পরে, আজকে তারা সমন্বয় বৈঠক করবেন এবং তারপরই চূড়ান্ত তাদের যে সিদ্ধান্ত, তারা এই মুহূর্তে আলু রপ্তানি বন্ধ করছেন কিনা বা বাজারে আলু ছাড়া বন্ধ করছেন কিনা সেই বিষয় নিয়ে তারা আভাস দেবেন। এবং তারপরে দেখা যায় বেচারাম মান্না তিনি রাজ্য বিধানসভায় এই বিষয় নিয়ে কিন্তু খোলসা করে কিছু বলেননি। এর মধ্যেই যেমনটা খবর, আজ দুপুর 3টে নাগাদ বর্ধমান সদরে সেখানে একটি ব্যবসায়ী সংগঠনের ভবনে বৈঠক হবে এবং সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের আলু ব্যবসায়ীদের একাংশ। গতকাল যারা বৈঠকে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকে কিন্তু কোনো রফাসূত্র মেলেনি। আজকে তারা শেষ মুহূর্তে একটি সমন্বয় বৈঠক করবেন এবং সেই সমন্বয় বৈঠকের পরই তারা তাদের এই সিদ্ধান্ত জানিয়ে দেবেন। স্বাভাবিকভাবেই তুমি দেখেছো, আগেই আলুর দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে যেমন ইবি তাদের তরফ থেকে রেড করা হয়েছিল, টাস্ক ফোর্সের সদস্যরা তারা রেড করেছেন। তারপরেও কিন্তু বাজারে বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে পাইকারি বাজারে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমন খোলা বাজারে অর্থাৎ খুচরো মূল্যে আলুর দামটাও কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। এই অবস্থায় কিন্তু জরুরিকালীন ড্যামেজ কন্ট্রোল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে কোনোভাবেই রাজ্যের বাইরে কোথাও আলু সরবরাহ করা যাবে না। সেই মতো কিন্তু সমস্ত বর্ডারে এই মুহূর্তে চেকিং চলছে এবং যাতে করে বাজারের আলু, সেটা এই রাজ্যের যে উৎপাদিত আলু সেই রাজ্যের কাছেই যায়, সেই বিষয়টি নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু তারা বিরাট অংশের ক্ষতির সম্মুখীন হন বলে প্রথমে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন, পরবর্তী ক্ষেত্রে গতকাল বৈঠকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা হয়েছিল এবং তারপরে আজকেই সমন্বয় বৈঠক, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। অন্তত মঙ্গলবার অর্থাৎ আজ থেকে যে ধর্মঘটের ঘোষণা তারা শুনিয়ে রেখেছিলেন, হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, তার প্রতিফলন আজ হচ্ছে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। দুপুর 3টের সময় বর্ধমান সদরে সেই বৈঠক এবং সেই বৈঠকের পরই কিন্তু জানা যাবে আদৌ কোনো রফাসূত্র তৈরি হয়েছে নাকি ধর্মঘটের পথেই অনড় রয়েছেন আলুর ব্যবসায়ীদের একাংশ। ধন্যবাদ সৌরজ্যোতি।